আসসালামু আলাইকুম। যেমনটা ভাবছিলাম তেমনটাই হলো। শ্রীলঙ্কাও জিতলো না, বাংলাদেশও জিতলো না। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-এর প্রথম ম্যাচটা বাংলাদেশ শুরু করলো ড্র দিয়ে। এই ম্যাচটা ড্রয় হওয়ার কথা ছিল, তবে গলের ম্যাচ বলে কথা। অনেক কিছুই ঘটতে পারে, শেষ পর্যন্ত নাটকীয়তাও ঘটেছে। একবার মনে হচ্ছিল আরো কিছুক্ষণ আগে যদি ব্যাটটা ছাড়া যেত, আরো যদি 10-15 ওভার আগে যদি ম্যাচটা ছাড়া যেত, তাহলে হয়তো রেজাল্টটা বাংলাদেশের পক্ষেই চলে আসতো। তবে শুরুটা বাংলাদেশ দুর্দান্ত করেছে। মুশফিকুর রহিম 1 রানের জন্য 50 করতে পারেনি, কিন্তু কাজের কাজটা যে করেছে বাংলাদেশের প্রথম টেস্ট ক্যাপ্টেন হিসাবে, যিনি একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করলেন, সেই একটা কৃতিত্ব অর্জন করলো আজকে নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে 148 রানের অনবদ্য এক ইনিংস খেলার পরে দ্বিতীয় ইনিংসেও ক্যাপ্টেন শান্ত, ও কি ইনিংস! 125 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে শান্ত একাই ঠেকিয়ে দিল বাংলাদেশকে। পরপর লিটন কুমার দাস জাকেরের আউটে বাংলাদেশকে মনে হচ্ছিল যে হয়তো অল্পে গুটাবে, নাকি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। পঞ্চম দিনের ক্রিজ, বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছে, কি হয় কি হয়। সেই জায়গা থেকে শান্ত যেভাবে ব্যাটিংটা করেছেন, 9টা 4, 3টে বিশাল ছক্কা হাঁকিয়েছে। তার স্ট্রাইক রেটটাই বলে, গতকাল তার স্ট্রাইক রেট ছিল অ্যারাউন্ড 55, কিন্তু আজকে শেষ পর্যন্ত তার স্ট্রাইক রেট 63। দ্রুত গতিতে রান তুলেছে শান্ত, 3টে বিশাল ছক্কাও ছিল শান্তর ব্যাটে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল 286 রান তোলে, 285 রান তোলে 6 উইকেটে। তখন বাংলাদেশ মনে করে হ্যাঁ এনাফ, এখন ডিক্লেয়ার দিয়ে দিব, ডিক্লেয়ার দিয়ে দেয়। শ্রীলঙ্কার জয়ের জন্য তখন টার্গেট থাকে 296 রান। এই 296 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 32-33 রান পর্যন্ত শ্রীলঙ্কা ভালোই খেলছিল। তারপরেই শুরু হয় তাইজুল ঘূর্ণি। তাইজুল ঘূর্ণিতে শ্রীলঙ্কা একেবারে দিশেহারা। 72 রানের ভেতরেই শ্রীলঙ্কার 4টে উইকেট পড়ে যায়। এই সময়টাতে আসলে মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় জয়ের গন্ধ পাচ্ছে। আসলে শেষ পর্যন্ত ওভার আর বেশি বাকি ছিল না, 8-10 ওভার বাকি ছিল দিনের খেলা শেষ হতে। বাংলাদেশও বুঝতে পারছিল যে এই সময়ে আসলে এই টেস্ট ম্যাচের হাল ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত শান্ত সেটাই করলো। শ্রীলঙ্কা 224 রানে পিছিয়ে ছিল এবং হারের সংশয় ছিল। প্রথমের দিকে কিন্তু 4-এর উপরে রান রেট তুলেছিল শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কাও চেষ্টা চালাচ্ছিল যে দেখা যাক কি হয় কি হয়। যখনই হুটুপুটু করে উইকেট পড়া শুরু করে দিল, তারা তখন অরিজিনাল টেস্ট ম্যাচটা শুরু করলো। বুঝতে পারলো যে হবে না, হবে না, এই সিরিজে এই রান চেস করা বোকামি হবে। তখন তারা একেবারে হাঁটু গেড়ে ঠেকানো শুরু করে দেয়। প্রথম ইনিংসে নাইমের 5 উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নাইম পায় 1 উইকেট। অর্থাৎ স্পিনারদেরই বাহাদুরি ছিল আসলে গলে টেস্টের চতুর্থ ইনিংসে, কারণ 3টে উইকেট নাই তাইজুল, একটা নাই স্পিনার নাইম। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছে নাজমুল হোসেন শান্ত, তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। যে ব্যাটিংটা করেছে শান্ত, সত্যি তাকে স্যালুট জানাতে হয়। বারবার আসলে অনেক ট্রলের শিকার হয়েছে শান্ত, এবং যেভাবে আসলে ট্রলের জবাবটা দেওয়ার দরকার ছিল মাঠে, তেমনটাই সে দিয়েছে। আসলে এটা জবাব দেওয়ার কিছু না, সে ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অর্থাৎ সামনের থেকে তাকে এগিয়ে নিয়ে যেতে হয় দলকে, সেই কাজটাই আসলে শান্ত করেছে। এবং ওডিআই ক্যাপ্টেন্সি ছেড়ে সে যে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটাও বোঝা গেল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে ড্র করাটা এটা কম সম্মানের নয়। এখনো একটা ম্যাচ বাকি আছে, শ্রীলঙ্কাকে হারানোর মতো সক্ষমতা আমাদের আছে। যেই লেভেলের পারফরমেন্স ছিল না আমাদের, মানে যেই পোর লেভেলের প্রস্তুতি নিয়ে আমরা শ্রীলঙ্কা সফরে গেছি, সেখান থেকে এই ড্রটা সত্যি আশাই করা যায় না। মুশফিকুর রহিম দুর্দান্ত কামব্যাক করেছে এই টেস্টে। প্রথম ইনিংসে 163 করার পর দ্বিতীয় ইনিংসেও সেও আসলে একজন সিনিয়র প্লেয়ার হিসেবে দায়িত্ব কাঁধে নিয়েছে, 49 রান সে করেছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ হয়েছে। দর্শকরা ম্যাচ দেখে মজা পেয়েছে। দ্বিতীয় টেস্টটা আশা করছি আরো আকর্ষণীয় হবে।